অবহেলা, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে ভারাক্রান্ত শত বছরের ঐতিহ্যবাহী রেলওয়ে। স্বাধীনতার পর থেকে ঋণদাতা সংস্থাগুলোর চাপে সংকুচিত হয়েছে রেলপথ, কমেছে সেবার মান। নানা সমস্যার পরও যাত্রী ও মালামাল পরিবহনে নিরাপদ বাহন হিসেবে 3 দিনই বেড়েছে রেলের জনপ্রিয়তা। মঙ্গলবার একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নতুন মহাসড়ক না করে রেলের উন্নয়নের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, নির্দেশের আলোকে এই খাতে বিনিয়োগ বাড়লে দিন ফিরবে রেলের। সাজিদ রাজুর রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রেলপথের পরিমাণ ছিল 2500 কিলোমিটার, অথচ 75 পরবর্তী সময়ে বৈদেশিক ঋণ নির্ভরতা ও পরামর্শে ক্রমেই সংকুচিত হয়েছে রেলপথ। অন্যদিকে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে যাত্রী সেবার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে রেলওয়ে। দিনে দিনে বেড়েছে লোকসানের বোঝা। লসের মেইন কারণ হচ্ছে অদক্ষতা, মেইনটেনেন্সের অভাব, পিলফারেজ, চুরিটা হচ্ছে ব্যাপকভাবে। সেটা তেল চুরিও হয়, সেটা যন্ত্রাংশ চুরিও হয়, এবং সর্বোপরি যেটা হচ্ছে পরিকল্পনার অদক্ষতা। আমি মনে করি যে এখানে ব্যাপক সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ভালো দক্ষ কর্মী অফিসারদেরকে দিতে হবে যারা সংস্কারপন্থী। মিসম্যানেজমেন্ট হলো এটার সবচেয়ে বড় কারণ। এটাকে ডিজিটালাইজড করলে আপনার এই সমস্যাটা থাকবে না। বিশ্বজুড়ে যেখানে বিনিয়োগ বেড়েছে, যাত্রী ও মালামাল পরিবহনে প্রাধান্য পেয়েছে রেলপথ, সেখানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এমন পরিণতি দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতগুলো রেলওয়ে পাস আছে রাস্তার সাথে সংযোগ, সবগুলোকেই ওভারপাস আন্ডারপাস করে দেওয়া, যাতে ডাবল লেন হওয়ার সাথে সাথে প্রতি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পরপরই যেন প্যাসেঞ্জার ট্রেন বা গুডস ট্রেন যেটাই আসুক ধাই ধাই করে চলে যেতে পারে। তার জন্য কোথাও স্লো ডাউনও করতে হয় না, হুইসেল বাজানোর কোনো প্রয়োজন নেই। ট্রেন শুড বি ট্রেন, এবং ট্রেনের গুণগত মানও বাড়াতে হবে, অর্থাৎ কিছুটা হাই স্পিড করতে হবে। অ্যাটলিস্ট 70, 80, 90, 100 গড়ে যেতে পারে এই ধরনের স্পিডের ট্রেন আমাদের নিয়ে আসতে হবে। নতুন যে লাইনগুলো করবেন, আপনার ইলেকট্রিক্যাল ট্রেনের বন্দোবস্ত করেন। ট্রেনের যে স্টেশনগুলো হবে, ওই স্টেশনগুলোকে ওই লোকাল কানেক্টিভিটি রোডসের আরও সুন্দর করে ওইখানে সুন্দর বাসের ব্যবস্থা করলে বেটার সার্ভিস মানুষকে দেওয়া যাবে। স্টেশনকে মানুষের জন্য খুব ফ্রেন্ডলি করতে হবে। যাত্রীর পাশাপাশি মালামাল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলকে বিবেচনা করারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হকের সঙ্গে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু। হ্যাঁ ফয়সাল, যে রিপোর্টটি আপনারা দেখলেন, যে রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে প্রাচীন একটি পরিবেশ বান্ধব, জনবান্ধব একটি খাত হচ্ছে রেল, কিন্তু তারপরও আমাদের দেশের এই রেল খাতটি দীর্ঘদিন ধরে অবহেলিত এবং লোকসানি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারের এই ক্ষেত্রে কি কি করণীয়, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, তিনি যোগাযোগ বিশেষজ্ঞ, একই সঙ্গে তার মতামত আমরা নেওয়ার চেষ্টা করব। স্যার, দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে 100 বছরের পুরনো একটি পরিবহন ব্যবস্থা হচ্ছে রেল, এবং মানুষ এখনো স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু রেলের সেই অর্থে কোনো উন্নয়ন আমরা চোখে দেখিনি, বরং প্রতি বছর বাজেট কমেছে, রেল পথের পরিমাণ কমেছে। এক্ষেত্রে আসলে উন্নত দেশে যেখানে রেলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে, বাংলাদেশে কেন লোকসানি প্রতিষ্ঠান এত জনপ্রিয়তার পরেও? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের রেল অতীতে আমি বলবো বিনিয়োগ বঞ্চিত ছিল, কোনো উন্নয়নের ছোঁয়া তার গায়ে লাগেনি। আমি বলবো আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সময়ে কিন্তু উনি একটা স্বতন্ত্র মন্ত্রণালয় করে রেলকে গুরুত্ব দিয়ে বিনিয়োগের জন্য যথেষ্ট উদারনীতি অনুসরণ করেন। সেই হিসাবে কিন্তু অনেক প্রজেক্ট আমরা পাইপলাইনে দেখতে পাচ্ছি, সব এখনো বাস্তবায়ন হয়নি। সেই কারণেই হয়তো আমরা এখনো রেলের স্ট্যান্ডার্ডটা বুঝতে পাচ্ছি না। আমি বিশ্বাস করি যখন এই প্রজেক্টগুলি বাস্তবায়ন হবে, জনগণ উপকৃত হবে, এবং দেশ শুধু ইকোনমিক্যালি না, জনসেবা, গণপরিবহনের ক্ষেত্রে রেলটা যেটা পুরো পৃথিবীতেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা পালন করে একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। তবে আমি যেটার মধ্যে কনসার্ন, প্রজেক্টের ঘাটতি দেখছি না।
রেলকে বিনিয়োগ বঞ্চিত শুধু করেনি, অনেক দক্ষ লোককে কিন্তু হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়া হয়েছিল। তো প্রজেক্টটা আমি রাতারাতি নিয়ে ফেলছি, কিন্তু মানুষগুলিকে যে তৈরি করব, এই যে দক্ষতা তৈরি করার জন্য একটা লোকোমাস্টারকে কিন্তু 10-15 বছরে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। তো সেই জায়গায় আমি বলবো অনেক ঘাটতি আমি লক্ষ্য করি। কোনো জিনিসের প্রকৃত লাভবান আমরা হব কি না, এটা প্রজেক্ট সর্বস্ব চিন্তা করলে হবে না, এটা যেন একটা সিস্টেম সর্বস্ব হয়। অর্থাৎ এখানে প্রজেক্টও হবে, তার বিহাইন্ডে যে মানুষগুলি থাকার কথা পরিচালনার জন্য, এটা একটা সিস্টেম। সুতরাং পরিচালনার জন্য দক্ষ প্রয়োজনীয় সংখ্যক লোকবল থাকবে, এটার যথেষ্ট ঘাটতি আছে, সেটা আমি বলবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফয়সাল, শুনছিলেন বিভিন্ন রকমের পরামর্শ উনি দিচ্ছিলেন, লোকবল সংকট দূর করা সহ আধুনিক তথ্য প্রযুক্তির যে ব্যবহার সেগুলো বাড়ানোর কথা তারা বলছিলেন। একই সঙ্গে বলে রাখি যে গতকালই কিন্তু একনেকে একটি প্রকল্প, দুটি প্রকল্প পাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে রেলকে ঢেলে সাজাতে চান, আর কোনো নতুন মহাসড়ক নয়, বরং রেল যোগাযোগের উপর সরকার গুরুত্ব আরোপ করতে চায়। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ খবর।